অনেকে কয় না যে ভাই ছোটবেলায় খুব পড়তাম, খুব মুখস্থ হইতো, এই ভার্সিটি ঢুকলাম, তারপরে কি হয়েছে ভাই, ব্রেন কাজ করে না। কয় ভাই ব্রেন মনে হয় পচে গেছে। এই ব্রেন পচে যাওয়া, এইটাকে এখন বিজ্ঞানীরা বলছে ব্রেন রট। ব্রেন পচে যায় ভাই, এটা কি ব্যাপার? ব্রেইনের মধ্যে হচ্ছে ওই যে শয়তানি বদমাশি ঢুকলে ব্রেন পচে যায়। আচ্ছা, একজনের ব্রেন পচছে কিনা এটা কি বাইরে থেকে দেখার কোনো বুদ্ধি আছে? আছে। কিরকম যে ভাই এটা কেমন বুদ্ধি যে ব্রেন পচে গেছে, আমরা এটা বুঝতে পারবো? হ্যাঁ, বুঝতে পারবো। কিভাবে? স্বাভাবিক যে কাজ, যেই কাজ করলে তার ভালো লাগার কথা, সেই কাজ যদি তার ভালো না লাগে তাহলে তার ব্রেন পচে গেছে। এক্সাম্পল দেই, স্টুডেন্ট তার প্রধান কাজ কি? বই পড়া। বই পড়তে তার ভালো লাগতেছে না, কি করতেছে? আজে বাজে কাজ করতেছে, ব্রেন পচার একটা লক্ষণ। বাপ্পার সাথে ভালো আচরণ করার কথা, করতেছে না, ব্রেন পচে গেছে। টিচারের সাথে সম্মান পূর্বক আচরণ করা উচিত, করতেছে না, ব্রেন পচে গেছে। অনেকে কয় না জেনজি আছে না, জেনজি এই জেনারেশন, যেটা জেনারেশন জুমার্স, এরা খুব ভালো খুব খারাপ। খুব ভালো কারা? যাদের ব্রেন পরিষ্কার আছে, স্বচ্ছ আছে। আর ধ্বংস কারা হচ্ছে? যারা ব্রেন পচাই ফেলছে। এই পচা ব্রেন, এইটাকে পরিষ্কার করে সার্ভিসিল দিয়ে পরিষ্কার হবে? নো। এটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ খুব অসাধারণ একটা বুদ্ধি দিছে। যার ব্রেন পচে গেছে সে যদি এখন চিন্তা করে যে ভাই আমার ব্রেন তো শেষ, আফসোস, মন খারাপ, ব্রেন আরো পচতে থাকবে, তাহলে এই পচা ব্রেনকে পরিষ্কার করবো কি করে? অসাধারণ একটা বুদ্ধি আল্লাহ দিয়েছে। বিজ্ঞানীরা বলতেছে পচা ব্রেনকে সুস্থ করার জন্য প্রত্যেকদিন সকালে উঠে আয়নার দিকে তাকাইতে হবে, তাকায় বলতে হবে আমি খুব ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছি, এরকম 5 বার বলবে। আমরা প্রত্যেক নামাজে প্রথম যখন ফজর শুরু করি, প্রথম সূরাটা আমরা কি পড়ি? সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তোমার কাছে খুব শুকরিয়া, খুব ভালো আছি। 4 রাকাত নামাজে 4 বার, জোহরে 10 বার, আসরে 4 বার, মিনিমাম করে বলছি, মাগরিবে 5 বার, এশায় 9 বার। বিজ্ঞানীরা বলতেছে 5 বার বলো, আয়নার দিকে তাকায়। আমরা আল্লাহর দিকে তাকায় প্রত্যেক নামাজে প্রত্যেকবার বলতেছি আল্লাহ খুব ভালো আছি, খুব ভালো রাখছো তুমি। এবং এইটা যদি আমি মনে মনে বিশ্বাস করি, এবং যখন আল্লাহকে আমি বলছি এই কথা, এইটা যদি আমি মনের মধ্যে বিশ্বাস করি এবং মুখে যা বলছি এটা আমার মনের মধ্যে আমি শতভাগ হচ্ছে একাগ্রতার সাথে চিন্তা করি, পচা ব্রেইন আস্তে আস্তে ভালো হইতে থাকবে। তার মানে যে কেউ যদি তার পচা ব্রেইনকে ভালো করতে চায়, তাহলে তার প্রথম কাজ ঘুম থেকে উঠেই, এটা কিন্তু ধরবো, ইম্পর্টেন্ট, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, উঠেই তার সাথে একটা কাজ করতে হবে, ধরবো, খুব ইম্পর্টেন্ট। সেটা কি? যে যে অবস্থায় আছে, কেউ শুয়ে থাকতে পারি, বসে থাকতে পারি, বুক ভরে শ্বাস নিতে হবে। যে ভাই শ্বাস নিলে ফির আবার কি লাভ? আমাদের যে মাথা থেকে শুরু করে গোটাল বডিটা, এটা চলে যেই জ্বালানি দিয়া, তার নাম হচ্ছে অক্সিজেন। 1 নম্বর অক্সিজেন হচ্ছে ওই যে গাড়ি চলার জন্য যেমন পেট্রোল ডিজেল লাগে, আমার গোটাল বডিটা এবং তার হেড অফিস ব্রেইন চলে হচ্ছে অক্সিজেন দিয়া। অক্সিজেন যত আমি বুক ভরে নিব, পিওর অক্সিজেন যাবে। নেই একটু ভালো লাগবে? নেই না কেন? এইরকম করে প্রত্যেক দিন সকালে উঠে 5 থেকে 7 বার, 10 বার, 15 বার, যত খুশি, টাকা লাগবে না, কিছু নাই, সব জায়গায় পিওর অক্সিজেন গেল, ব্রেন চাঙ্গা হয়ে গেল।